বাগানের মাথার উপর চাঁদ উঠেছে মাগো আমার শোলক বালা কাজলা দিদি কই। মানুষকে বাঁচে সম্পর্কবিহীন তবু কেন ভেঙে চড়ে যায় প্রতিদিন সম্পর্ক হায় সম্পর্ক, সম্পর্ক হায় সম্পর্ক, প্রাণের দাবি হৃদয়ের সুসম্পর্ক কত সহজেই লুটে নেয় স্বার্থের কলঙ্ক। কোনটা আসল কোনটা মুখোশ মেলে না অঙ্ক। সম্পর্ক 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 সম্পর্ক। হ্যালো, সোহেল বলছেন? জি বলছি। আপনি কি বলছেন প্লিজ? আপনি হয়তো আমার নাম শুনে থাকবেন। আমার নাম জামিল। আমি বিনতির আঙ্কেল, আর আফসানা আমার বহু পুরনো বন্ধু। জি জি জি, আমি আপনার সম্পর্কে জানি। কি বলবেন বলুন। দেখুন, আপনার সাথে আমি একটু সামনাসামনি কথা বলতে চাই। বিষয়টা খুবই জরুরি এবং কনফিডেন্সিয়াল। আপনি কি আমাকে একটু সময় দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই দেবো। বলুন কোথায় কিভাবে কথা হতে পারে। দেখুন, আমি থাকি বনানীতে। আপনি আমার এখানেও আসতে পারেন, অথবা আপনি যদি কোনো অ্যাড্রেস দেন তাহলে সেখানেও আমি যেতে পারি। না না, তার দরকার হবে না। আপনি বরঞ্চ এক কাজ করুন, আপনার অ্যাড্রেসটা বলুন, আমি নিজেই চলে আসছি। ঠিক আছে, আপনার এই নাম্বারে আমার ঠিকানাটা SMS করে পাঠিয়ে দিচ্ছি এবং আমি আপনার জন্য ওয়েট করছি। ওকে? জি জি, ওকে। কে ফোন করলো? জামিল নামের কেউ? কি বললো? উনি আমার সঙ্গে দেখা করতে চান, কথা বলতে চান। যাবার কোনো দরকার নেই। ও কি বলবে আমি জানি। না আসলে দেখো, ভদ্রলোকে যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমি যাই। কথা শুনতে তো কোনো সমস্যা নেই। দেখো, তুমি মেয়ে ছেলে রেডি থাকো, আমরা এই সপ্তাহের মধ্যে বিয়ে করব। ঝুমা, তোমাদের বস শরীফ সাহেব ক্লিনিকে ইদানিং রেগুলার কারণটা কি? স্যার একটু সিক, তাই আগে যেমন ডেলি আসতো এখন সপ্তাহে 2-1 দিন আসে। তা উনি সিক শারীরিকভাবে নাকি মানসিকভাবে? মানে কি? মানে উনি তো আজন্ম তরুণ, প্রেমিক পুরুষ। স্যারের কথা বাদ দাও। হ্যাঁ, দিলাম বাদ। তোমরা তো ক্লিনিকটাকে একদম ডেটিং প্লেস বানিয়ে ফেলেছো। এক্স্যাক্টলি, ডেটিং প্লেস বানানো হয়েছে, কারণ ডেটিং আমাদের শরীর এবং মন দুটোর জন্যই ভালো। তাই আমি এখন ঠিক করেছি আমি তুমি ডেটিংয়ে বের হবো। চলো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো। বলো। কাজলা দিদিটা কে বলো তো?
কাজলা দিদি মানে? তোমার বোন মাধুর কি এরকম কোনো নাম আছে, লাইক কাজলা বা কাজল, মানে এরকম কোনো নাম আছে? কাজলা দিদি ওই না তো, কেন বলো তো? কিছু মনে করো না নয়ন, তোমার বোনের সাথে কিন্তু কামরানের সম্পর্কটা অনেক গভীর ছিল, আর কামরান তোমার বোনকে কাজলা দিদি বলে ডাকত। দেখো ঝুমা, আমি এসবের কিছুই জানি না। আমার বোনের হাজবেন্ড অনেকদিন ধরেই বাসা থেকে নিখোঁজ। এছাড়া গতকাল সে ডিভোর্স লেটারও পাঠিয়েছে। বলো কি? ও আই সি। তাহলে হয়তো এই জন্যই গতকাল তোমার বোন কামরানের খোঁজে ক্লিনিকে এসেছিল। কামরানের সাথে অতীতে যে সম্পর্ক ছিল তা হয়তো আবার রিস্টার্ট করতে চায়। প্লিজ বাজে কথা না বলাই বেটার, ওকে? তোমার নিজের বোন যে, তাই তোমার খারাপ লাগতেই পারে, বাট ইটস ট্রু নয়ন, তোমাকে এটা মানতে হবে। তাহলে বলো আমাকে, তোমার বোনের হাজব্যান্ড কেন তাকে ডিভোর্স দিয়ে চলে গেল? আর কেনই বা এই এত বড় একটা ঘটনার পরও তোমার বোনের মন একটুও খারাপ না হয়ে সে আবার তার পরদিন ক্লিনিকে চলে আসলো কামরানের খোঁজে? নিশ্চয়ই কোনো ঘটনা আছে যে হয়তো তুমি কিছুই জানি না, কেউই জানি না। তোমার বোনের হাজব্যান্ডও এখানে প্রায় আসতেন ইনফরমেশন নিতে, তোমার বোন এই ক্লিনিকে কেন আসে, কার কাছে আসে, এক্সেট্রা এক্সেট্রা। হয়তো সে এমন কোনো তথ্য জেনে গেছে। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা মানসিক প্রতিবন্ধী মানুষকে নিয়ে তোমাদের সবার মাঝে এত কেন কিউরিয়াসিটি? নয়ন, তুমি কিন্তু আবার সেই একই প্রসঙ্গ টেনে আনছো। তুমি কেন বুঝতে পারছো না আমি একজন ডাক্তার? ডাক্তার হিসেবে একটা পেশেন্টের জন্য যা যা করা লাগে আমি ঠিক তাই করেছি। আমি শুধু কামরানের ট্রিটমেন্ট করেছি। প্লিজ প্লিজ ফর গডস সেক একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ম্যাডাম, ওকে ম্যাডাম, আমি বুঝলাম, বোঝার চেষ্টা করলাম, ওকে? জাস্ট প্রমিস করো আর কখনো এই প্রসঙ্গে, আই মিন কামরান প্রসঙ্গে আমার সঙ্গে তুমি কোনো কথা বলবে না। প্রমিস? ওকে, প্রমিস। আরে আসুন আসুন আসুন, আমি আপনার জন্য ওয়েট করছি। আমার মনে হয় খুব বেশি দেরি করিনি। নো নো, ইটস অল রাইট, সিট ডাউন প্লিজ। আপনি ফোনে বলেছিলেন আমার সঙ্গে আপনার খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আছে। হ্যাঁ, কথাটা তো খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু কেমন করে শুরু করি তাই ভাবছি। আপনি অযথাই সংকোচ বোধ করছেন। আপনি যা বলবেন বা যে বিষয়ে কথা বলতে চাচ্ছেন আমি বোধহয় তা অনুমান করতে পেরেছি, আর সে ব্যাপারে আমার এক ধরনের মানসিক প্রস্তুতিও আছে। তাহলে কোনো ভূমিকা না করে সরাসরি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। কি রিকোয়েস্ট বলেন? আফসানার সাথে আপনার রিলেশনটা ডিসকন্টিনিউ করার জন্য আমি আপনাকে করজোরে রিকোয়েস্ট করছি। আর তাছাড়া এই সম্পর্কটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং অস্বাভাবিক। দেখুন, আপনার এই কথাটার সঙ্গে আমি একমত হতে পারছি না, সরি। আমাদের রিলেশনটা অস্বাভাবিকও নয়, অনৈতিকও নয়। সেটা যদি নাও বলি,
আপনি ভেবে দেখুন তো, আপনাদের এই রিলেশনের কারণে বিনতি মেয়েটা দিন দিন একটা ইনসিকিউরিটির দিকে যাচ্ছে। বিনতির বাবা ফিরে এসেছে। আমি আমি সমস্ত ব্যাপারটা জানি। প্লিজ আমাকে একটু একটু ভাববার সময় দিন। তাছাড়া ডিসিশনটা তো আমি একা নিতে পারছি না। না, সেটা আমিও বুঝি, তবে আমি চাই যে আগে আপনি কনভিন্সড হন, তারপর আফসানাকে কনভিন্স করুন। আসলে আপনি ইয়াং ম্যান, কেন ওই বয়সের একটা মেয়ের সাথে? যেটা আমার ভাবা উচিত সেটা আপনি ভেবে ফেলছেন। ঠিক হচ্ছে না। আমার বিষয়টা আমি ভাবি। জায়গাটা তোমার কেমন লাগছে? সো অত বেশি অ্যাট্রাকটিভ না। আচ্ছা, রিক্সায় ঘুরতে তোমার কেমন লাগে? এই যে আমরা এতদূর রিক্সায় এলাম, তোমার কেমন লেগেছে? খুব বোরিং। ওফ, এত স্লো, ও মাই গড, খুবই টায়ারিং। আমি লাইক করি গতি, আই মিন স্পিড। নো, সব কিছু হবে ফাস্ট। আই হেট স্লো মুভি, স্লো সংস, স্লো লাইফ, এভরিথিং। আমিও তোমার মতোই, এক্সেপশন শুধু রিক্সাটা। ওকে, তুমি যেহেতু এনজয় করো না, তোমাকে নিয়ে রিক্সায় জার্নি করবো না। থ্যাঙ্কস আ লট। বাপিকে বলেছি একটা স্পোর্টস কার কিনে দেওয়ার জন্য। পড়াশোনাটা ডিসকন্টিনিউ করেছি, তাই দিচ্ছে না। বাপি বলেছে আগে পড়াশোনাটা স্টার্ট করো, তারপর কিনে দিব। আমি বলেছি আগে কিনে দাও, তারপর পড়াশোনাটা স্টার্ট করব। মাম্মি অবশ্য আমার ফেভারে আছে, তাই হোপফুল যে খুব শর্টলি কার্ডটা পেয়ে যাব। তুমি বুলশিট করছো নাকি? আমাকে তোমার সেরকম মনে হয়? না, তোমাকে আমার খুব স্ট্রেট ফরওয়ার্ড, ওপেন আর বাই হার্ট খুব ভালো একটা মানুষ মনে হয়। এই জন্য তোমার সাথে ফ্রেন্ডশিপ করেছি। জানো, আমার একটা ফ্রেন্ড ছিল রেশাদ, ও একদম মানে বুলশিটের মাস্টার, মানে পুরো একটা চিট। এখন আমাকে লেট নাইট কল দেয়, কিন্তু আমি পাত্তা দিই না। কারটা কেনা হয়ে গেলে কি করবো জানো? নো, তুমি কি করবে? তোমার প্ল্যান কি? আমি কেমন জানবো? সবার আগে ওই গাড়িতে তোমাকে ওঠাবো। ফার্স্ট ডে শুধু তোমাকে নিয়ে ঘুরবো, লং ড্রাইভে যাব। ডক্টর ঝুমা আছেন? হ্যাঁ আছে। আচ্ছা, কোথায় উনি? ও, উনি তো ঠিক নেই। নেই? কোথায় গেছে? একটু বাইরে গেছে। আচ্ছা, কখন আসবেন? আমি ঠিক জানি না। ওনার ফোন নাম্বারটা কি পেতে পারি? হ্যাঁ আছে। তাহলে একটু দেন না। আমার কাছে তো ঠিক নেই। ঝুমার বাসার অ্যাড্রেসটা কি আছে আপনার কাছে? আছে তো। তাহলে একটু অ্যাড্রেসটা দেন। মানে আমার কাছে তো নেই, শরীফ স্যারের কাছে আছে। আমি আরেকদিন আসবো। আপনি কষ্ট করে ঝুমার টেলিফোন নাম্বারটা একটু রেখে দেবেন। আচ্ছা ঠিক আছে, আর তেমন কষ্টের কাছে। থ্যাংক ইউ। আর ঝুমা আসলে বলবেন যে আমি এসেছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করেছি। আচ্ছা, থ্যাংক ইউ।
সমস্যা তোমার মায়া? তুই এরকম স্টুপিডের মতো কেন বিহেভ করলি ওর সাথে? আপনিই না বললেন উনি আসলে যেন আপনার কথা না বলি, তাই তো মিথ্যে কথা বললাম। তুমি মিথ্যে বলনি, তুমি ওর সঙ্গে ফান করেছো কেন? মিথ্যের চেয়ে কি ফান করা বেশি অপরাধ ম্যাডাম? মায়া, আমি খুব ভালো মতো লক্ষ্য করছি তোমাকে, যখনই আমি কোনো কাজ দিচ্ছি তুমি সবসময় উল্টাপাল্টা করছো। কেন উল্টাপাল্টা করছো? একটা উদাহরণ দিতে পারবেন না ম্যাডাম? জাস্ট কিপ শাট। কতক্ষণ লাগবে আর? এই তো 2 মিনিট। বাহ, অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, না আপনি কোনো টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। না আপনাকে কিছু করতে হবে না, আমি এসে আপনাকে ডিটেলস বলছি।